গত 15-20 দিন যাবৎ আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছিল, ছোট মেয়ে হঠাৎ করে আবদার করে বসলো, মা কিছু তেলে ভাজা বানাও। ফ্রিজ খুলে দেখলাম তেলে ভাজা বানানোর মতো কিচ্ছু নেই, মাত্র এক টুকরো কুমড়ো পড়ে আছে। করার কিচ্ছু নেই, কয়েকদিন বৃষ্টির জন্য ওর বাবা বাজার করতে পারেনি, সুতরাং এই একটুখানি কুমড়ো দিয়েই কিছু তেলে ভাজা বানিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে আবারও একবার সকলকে স্বাগত। আশা করছি এই বৃষ্টির সময় তোমরা খুব ভালোই আছো, আমিও ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছি। আজ আমি বানাবো কুমড়ো দিয়ে মারাত্মক স্বাদের একটা তেলে ভাজা। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আজকের এই তেলে ভাজা রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও ফলো করে আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। এই এক টুকরো কুমড়োকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু কুমড়োটা খোসা ছাড়ালে আরো একটু কমে যাবে, সেই কারণে খোসা শুদ্ধই আমি এইভাবে এই কাটারটার সাহায্যে কেটে নিচ্ছি। তোমরা ইচ্ছে হলে বড় ছিদ্রের যে গ্রেটার থাকে সেই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো, কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই কারণে খুব বেশি মিহি করে কাটা যাবে না। কুমড়োটা গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর যেহেতু একটু এটা ঝাল ঝাল করবো সেই কারণে 8-10টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তোমরা নিজেদের ইচ্ছা মতো ঝালটা একটু কম বেশি করতে পারো, ইচ্ছে হলে এখানে একটু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। স্বাদ অনুসারে লবণ দিলাম, সাথে দিয়েছি 1 চামচ মতো আদা রসুন বাটা, 1 চামচ কালো জিরে। এবার আমি অল্প অল্প করে বেসনের সাথে অ্যাড করব, খুব বেশি বেসন এর মধ্যে মেশানো যাবে না, আর এর মধ্যে কিন্তু আলাদা করে কোনো জলও মেশাতে হবে না। অল্প অল্প করে বেসন মিশিয়ে যখন কুমড়ো পেঁয়াজগুলো সব নরম হয়ে যাবে আর একটু চিটচিটে ভাব চলে আসবে, বাইন্ডিং চলে আসবে, ঠিক সেই সময় আমরা ছোট ছোট বড়ার আকারে তৈরি করে নেবো, মানে পকোড়া বানিয়ে নেবো। এগুলো অবশ্যই ডিপ ফ্রাই করতে হবে, মিডিয়াম ফ্লেমে ওলট পালট করে দুদিকে একদম লাল লাল করে ভেজে নেবো। এই পকোড়াগুলো খেতে এত মজার হয়, শুধু যেদিন ডাল ভাত করবে ডাল ভাতের সঙ্গে এই পকোড়া দুটো নিলে এক থালা ভাত নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে। তাছাড়াও সন্ধ্যাবেলায় টিপটিপ করে বৃষ্টি পড়ছে, 1 কাপ চায়ের সঙ্গে কয়েকটা এরকম ঝাল ঝাল পকোড়া সার্ভ করলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে। এই এক টুকরো কুমড়ো দিয়ে আমরা পুরো পরিবার মিলে এনজয় করেছি। আমরা প্রত্যেক বাড়ির নারীরাই চেষ্টা করি কিভাবে খুব কম খরচায় সংসারটা চালানো যাবে, সাশ্রয় করা যাবে। তার জন্য বাড়িতে যা থাকে তাই দিয়েই সকলের মনকে খুশি করতে চাই, বাড়ির সকলের খুশি দেখে নিজেও খুশি হই। তার আগে তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এই বর্ষার সময় খিচুড়ির সাথেও এই পকোড়াটা সার্ভ করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। 1 কাপ চায়ের সঙ্গে নিয়ে বসে পড়লাম, শুধু আমি নই, পরিবারের সকলেই নিয়ে বসে পড়েছি। অন্যান্য পকোড়া থেকে এই পকোড়াটার স্বাদ অনেক বেশি। ছোট মেয়ে তো একদম খুশি হয়ে গেছে, বলছে মা ভেতরে একদম মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আর নরম তুলতুলে, তেমনি ওপর দিকটা একদম মচমচে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো।